আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই বিভিন্নভাবে সরাসরি অথবা কমেন্ট করে বলেন যে ভাতার টাকা বৃদ্ধি করেন, ভাতার টাকা বৃদ্ধি করা দরকার, ভাতার টাকা ৫,০০০ করেন, ১০,০০০ করেন, সকল ভাতা উপবৃত্তি এইসব বিষয়ে আপনারা কথা বলেন। এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, আপনাদের কি মনে হয় যে একজন উপজেলা লেভেলের অফিসার কর্মকর্তা ভাতার টাকা বৃদ্ধিতে কোনো অবদান রাখতে পারেন? মানে এক্স্যাক্টলি ভাতার টাকা বৃদ্ধি কেন হয়, কিভাবে হয়, কারা বৃদ্ধি করে, কোন প্রেক্ষাপটে, এই পুরো ব্যাপারগুলো কি আপনারা জানেন নাকি না জেনেই বলেন? আপনারা হয়তো এটুকু বলেন, ঠিক আছে, এটা জনগণের দাবি, সুযোগ পেয়েছেন এই জন্য বলেন। কিন্তু আমার কথা হলো, এই ভাতার টাকা বৃদ্ধিতে এক্স্যাক্টলি কোন লেভেল থেকে সিদ্ধান্ত হয় এবং কারা বাস্তবায়ন করে, এই পুরো প্রক্রিয়াটি নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। প্রথমে কথা হচ্ছে যে ভাতার টাকাটা বৃদ্ধি হয় কখন? দেখবেন যে প্রত্যেক বছর বাজেটে বৃদ্ধি হয়। বাজেটটা কবে হয়? জুন মাসে হয়। জুন মাসের ৩০ তারিখ বাজেট পাস হয়। সো সেই বাজেটে যা লেখা থাকে এবং বাংলাদেশের সকল দপ্তর, সকল কাজ আপনি যা চোখের সামনে দেখেন, এখানে কোথায় কি কি কার্যক্রম পরিচালিত হবে, কোথায় নতুন প্রজেক্ট হবে, কোন ভাতার কত টাকা বরাদ্দ বাড়লো, কোনটার কমলো, কোন জিনিসের পত্রের দাম বাড়লো, সামগ্রী বিষয়ে থাকে। তো যেরকম ধরেন এই বছর যে আমরা বয়স্ক ভাতার ২ লাখ বরাদ্দ পেয়েছি, বিধবা ভাতার ২ লাখ বরাদ্দ পেয়েছি, গর্ভবতী ভাতার নতুন ২ লাখ বরাদ্দ পেয়েছি, বা অন্যান্য যত বরাদ্দগুলো আছে সবগুলা কিন্তু এই বছরের আপনি বাজেট পড়লে দেখবেন। বাজেট আপনি গুগলে সার্চ দিলে পাবেন, সেখান থেকে আপনি পড়তে পারেন। এটা একটা পাবলিক ডকুমেন্ট, এটা বাংলাদেশে যে কেউ পড়তে পারবে, পড়ে দেখতে পারে। সো যারা পড়তে পারবেন না বলে দিয়ে বাজেটে পাস না হলে কোনোদিনও হবে না। এখন আমার কথা হলো যে একজন সমাজসেবা অফিসার কি বাজেটে এই প্রস্তাবটি যে প্রতিবন্ধী ভাতা ৫,০০০ টাকা করা হোক, এটা কি একজন সমাজসেবা অফিসার, বা গর্ভবতী ভাতার ২,০০০ টাকা ৫,০০০ টাকা করা হোক, এটা কি একজন সমাজসেবা বা মহিলা বিষয়ক কর্মকর্তা দ্বারা কি সম্ভব? তার কথা কেউ শুনবে? তার সেই প্রস্তাবই দিতে পারবে না। সেই প্রস্তাবটা কোথাও পাঠাবে, কই পাঠাবে, এই অ্যাক্সেস তার নাই। যদি তার কাছে জনগণ বা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর কোনো স্মারকলিপি দেয়, সেই স্মারকলিপিতে যদি লেখা থাকে যে বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, গর্ভবতী সকল ভাতার টাকা ৫,০০০ করুন, ১০,০০০ করুন, সেই স্মারকলিপিতে লেখা থাকলে সেইটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, যেমন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠাবেন ডিসি মহোদয়ের কাছে, সেখান থেকে এটা বিভাগীয় কার্যালয়, তারপর এটা যাবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা জনপ্রশাসন মন্ত্রণালয় হয়ে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় হয়ে এটা ক্যাবিনেটে যাবে। সেখানে বাজেটের আগে একটা ওয়ার্কিং গ্রুপ আছে, একটা কমিটি আছে, সেই কমিটিতে আলোচনা হলে সেই কমিটি যদি সুপারিশ করে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা অর্থ মন্ত্রণালয় যদি এইটার বৃদ্ধিতে কোনো প্রস্তাব করে এবং সেটা যদি আইন আকারে অর্থাৎ বাজেটে জুন মাসের ৩০ তারিখে পাস হয়, তাইলে টাকা বৃদ্ধি পাবে। সো সরকার সেই সব বিষয়কে গুরুত্ব দেয় যেটার জনগণের দাবি থাকে, জনদাবি থাকে, জনগণের চাহিদা থাকে, বা জনগণের ইচ্ছার প্রতিফলন স্বরূপ সরকারি পদক্ষেপগুলো নিয়ে থাকে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনারা এগুলো বলেন, সেটা নিয়ে আমি কিন্তু নাখুশ না বা একটু মনক্ষুণ্ণ না, বরং আপনাদেরকে এটা জানানো দরকার যে আপনারা হয়তো ভাবেন আমাদের তরফ থেকে, আমরা উপজেলা পর্যায় থেকে চাইলে এটা পারি না। সরকার আমাদেরকে বরাদ্দ দেয়, আমরা সেই বরাদ্দের প্রেক্ষিতে কাজ করি। সরকার কোনো একটা অর্থ বছরে বলে দেয় যে এই অর্থ বছর এই উপজেলায় আপনি ২০ জন, ৫০ জন, ১০০ জন, ২০০ জন, ৫০০ জন, ১,০০০ জনকে বয়স্ক ভাতা দিতে পারবেন। এভাবে নির্ধারণ করে বরাদ্দপত্র দেয় এবং সেই বরাদ্দপত্র কিন্তু প্রত্যেক বছর আমি এই চ্যানেলে আপলোড করি। এই জন্য এটা ভেঙে ভেঙে বলে দিলাম, সব কিছুই ডিপেন্ড করে জনগণের উপরে, অর্থাৎ সরকারের উপরে, অর্থাৎ জনগণই সরকার। অর্থাৎ এই নতুন বাংলাদেশে যদি মনে করেন বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, গর্ভবতী ভাতা বা সুদমুক্ত ক্ষুদ্র ঋণ গরিব অসহায় মানুষের কাছে আরও বেশি বেশি করে দেওয়া উচিত, যাতে বেকারত্ব হ্রাস পায়। এক একজন বেকার মানুষকে, অনেকে এটাও বলেন এটা দেওয়া উচিত, ওইটা দেওয়া উচিত, যাই দেওয়া উচিত, এটা ডিপেন্ড করছে হচ্ছে জনগণ কি চাচ্ছে এবং সেটার কতটুকু বহিঃপ্রকাশ হয়েছে। জনগণ, রাষ্ট্র, সরকার সেটা দেখে সেই অনুপাতে সিদ্ধান্ত নেবে। সো আপনারা এটা বলেন ২, ৪, ৫ জন, যদি বাংলাদেশের সকল মানুষ বলে এবং সেটা যদি সরকার মনে করে কনসিডারেবল, তাহলে ডেফিনেটলি হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।